মিশো আইপো অ্যাপ্লাই করবেন না স্কিপ করবেন? চলুন 1 মিনিটে সোজা সবটা প্রোস এবং কনস বলে দিচ্ছি। প্রথমত, মিশোর টেকনোলজি সত্যি স্ট্রং। মিশোর প্ল্যাটফর্ম পুরো এআই ড্রিভেন, স্কেলেবল, ফাস্ট, কস্ট এফিসিয়েন্ট। জেনারেটিভ এআই থেকে শুরু করে জিও ইন্ডিয়া এলএম পর্যন্ত টেকনোলজিতে এরা সত্যি এগিয়ে। দ্বিতীয়ত, অ্যাপটা ইন্ডিয়া ফোকাসড। অ্যাপটা খুব সহজ, 10টি ভাষায় চলে, আর টেক্সট, ইমেজ, ভয়েস 3ভাবে সার্চ করা যায়। ইন্ডিয়ান মাস মার্কেটের জন্য পারফেক্ট। তৃতীয়ত, জিরো কমিশন মডেল। জিরো কমিশন মডেলের জন্য সেলাররা কম দামে প্রোডাক্ট দিতে পারে। এভরিডে লো প্রাইস, এটা মিশোর বিগেস্ট অ্যাট্রাকশন। চতুর্থ, অ্যাসেট লাইট বিজনেস মডেল। ওয়্যার হাউস নেই, ইনভেন্টরি নেই, যার ফলে বিজনেস মডেল খুব ক্যাপিটাল এফিসিয়েন্ট। আর পঞ্চম, রেভিনিউ স্ট্রং। ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 থেকে 25 পর্যন্ত রেভিনিউ ধারাবাহিকভাবে বাড়ছে। এটা পজিটিভ সিগন্যাল, কিন্তু সমস্যাও কম নয়। প্রথমত, কোম্পানিটি এখনও ভারী লস মেকিং। ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ম্যাসিভ লস, আর ক্যাশ ফ্লো অনেক বছর নেগেটিভ। লিকুইডিটি প্রেসার স্পষ্ট। দ্বিতীয়ত, সিওডি ভেরি হাই। অর্ডারের 70%-এর বেশি ক্যাশ অন ডেলিভারি। এতে ডেলিভারি ফেলিওর, রিটার্ন, ক্যাশ হ্যান্ডেলিং সব কিছুতেই খরচ বাড়ে। তৃতীয়ত, কাস্টমার আর সেলারের রিটেনশন, এটা বড় রিস্ক। ইউজার্স সহজেই লো প্রাইস প্ল্যাটফর্মে চলে যেতে পারে, আর সেলারকেও ধরে রাখা কঠিন। এটা মিশর লং টার্ম স্টেবিলিটিতে বড় রিস্ক। চতুর্থ, লজিস্টিক্স পার্টনার ডিপেন্ডেন্সি। ডেলিভারি পুরোপুরি লজিস্টিক পার্টনার্সের উপর নির্ভরশীল। কোনো সমস্যা হলে সরাসরি কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হবে। আর পঞ্চম, ব্র্যান্ড রিস্ক এবং টেক ব্রেকডাউন রিস্ক। মিশো পুরোপুরি টেকের উপর দাঁড়িয়ে। কোনো টেক ফেলিওর বা ফেক ওয়েবসাইট স্ক্যাম হলে ব্র্যান্ডের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। সোজা কথায়, স্ট্রং টেক, ফাস্ট গ্রোথ আছে, কিন্তু লসেস, সিওডি, রিটেনশন আর লজিস্টিক রিস্ক খুব বেশি। হাই রিস্ক, লং টার্ম ইনভেস্টর হলে অ্যাপ্লাই ভাবুন। স্টেবল রিটার্ন চাইলে স্কিপ করাই বেটার।